বন্ধুরা, আপনাদের কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে মুসি এসেছে, কিন্তু এই মুসিগুলো ঝরে যাবে না তো, বা এই মুসিগুলো কোনো ছত্রাকে আক্রমণ করবে না তো, এ বিষয়ে আসলে সবাই সন্দিহান। তো কাঁঠাল গাছে মুসি আসার পর কোন ধরনের পরিচর্যা করলে কাঁঠাল গাছের মুসি ঝরে যাবে না এবং একটি ভালো ফলন পাওয়া যাবে, এ বিষয় নিয়ে আলোচনা থাকছে আমাদের আজকের ভিডিওতে। বন্ধুরা, আপনারা আশা করছি আমাদের পুরো ভিডিওর সাথে থাকবেন। যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, কাঁঠাল গাছের মুসি আসার পরে আমরা দেখি অধিকাংশ মুসি ঝরে যায়। তো ছত্রাকজনিত কারণে সাধারণত এই ঘটনাটা ঘটে থাকে। তো মুসি আসার আগে যে কাজগুলো করতে হয়, কাঁঠাল বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তার মানে কাঁঠাল গাছে যেন অন্য কোনো ঝোপঝাড় বা এই জাতীয় না থাকে, বা মরা ডালপালা যেগুলো, সেগুলো কিন্তু আগে থেকে সরিয়ে ফেলতে হবে। এবং মুসি আসার আগে ও পরে 10 দিন পর পর 2 থেকে 3 বার কপার অক্সিক্লোরাইড যেমন কুপ্রোভিট 50 5 গ্রাম প্রতি লিটার পানিতে, অথবা ডায়াথেন M45 2.5 গ্রাম প্রতি লিটার পানিতে, অথবা রিডোমিল গোল্ড 2.5 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন। মুকুল আসার সময় গাছে সুষম সার, গোবর, ইউরিয়া, টিএসপি, এমপি প্রয়োগ করতে হবে। এছাড়া খরা মৌসুমে রসের অভাব হলে কিন্তু পানি দিতে হবে, তবে প্রচুর পরিমাণে পানি দেওয়া দরকার নেই। ছত্রাক আক্রান্ত মুসি বা ফল দেখা দিলে দ্রুত তা সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে। মুসি বা ছোট ফল খুব বেশি ঘন হলে তা পাতলা করে দিতে হবে, এতে পুষ্টির ভারসাম্য বজায় থাকবে। আশা করছি এই ধরনের টিপসগুলো আপনারা মেনে চললে অবশ্যই আপনাদের মুসি ঝরা রোধ হবে এবং আপনারা কাঙ্ক্ষিত ফল পাবেন।